ইসলামী আন্দোলন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি হযরত ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রেমিক, দেশপ্রেমিক ভাইয়ের আমার, আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, এদের বক্তব্য কি, এদের উদ্দেশ্য কি, এ সম্পর্কে আমরা অনেকেই জানি না। এই দেশটা কাদের, এ দেশ কারা স্বাধীন করেছে, এ বিষয়ে আমাদের অনেকেরই জানা নেই। আপনারা জানেন এ দেশের দীর্ঘদিন পর্যন্ত শাসক ছিল মুসলমান। 750-800 বছর পর্যন্ত এদেশের শাসক ছিল মুসলমান। কিছু মুনাফিক এবং গাদ্দারের কারণে ব্রিটিশ 200 বছর এদেশ শোষণ করেছে। আবার ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলনের সূচনা করেছিল মুসলমান। আপনারা জানেন 1803 ঈসাই সালে ব্রিটিশ যখন দিল্লি দখল, দারুল ইসলাম নয় দারুল হরব, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজ। ওই 1803 ঈসাই সালের ঘোষণা থেকেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল। সবচেয়ে বেশি রক্ত দিয়েছে মুসলমান। আপনারা জানেন কি জানেন না, অন্য সম্প্রদায়ের লোক সম্পৃক্ত হয়েছে, কিন্তু সূচনায় ছিল তারা। রক্ত তাদের, ত্যাগও তাদের বেশি। কেন? আপনি দেখুন ব্রিটিশ আন্দোলনে যতজন মুসলমান ভারত থেকে হিজরাত করেছে, অন্য কোনো সম্প্রদায়ের লোক এত হিজরাত করে নাই। দেখাতে পারবেন না? তাদের আন্দোলনের কারণ